ঢাকা 17 আসন থেকে আমাদের বিএনপি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন দানিশ মার্কা। সালাম ভাই শত ব্যস্ত। আপনারা যদি কখনো সেই নির্বাচন অফিসে যান, আমি যাই প্রতিদিন, তখন দেখবেন উনি কত ব্যস্ত। সেই ব্যস্তর মধ্যে উনি মোটরসাইকেল দিয়ে আমাদের ভোটে আসছেন। এই জন্য কাছে আপনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন জিয়া মনসুর কান্ডারি, জিয়া মনসুর যে ব্র্যান্ড বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শহরে আজকে দোয়া মাহফিল। আমি কোনো বক্তব্য দেবো না, এখানে দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন আজকে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব বরকতুল্লাহ বুলু, এদের উপস্থিত সরাফত আলী সবু, ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুধু একটা কথাই বলবো যে খালেদা জিয়ার মতো এরকম ভাগ্য নিয়ে খুব কম মানুষই জন্মায়। তিনি একজন ভাগ্যবতী মহিলা এবং তিনি একজন সফল, আমার নেতা হিসাবে সফল, একজন মা হিসাবে সফল, একজন প্রধানমন্ত্রী হিসাবে সফল, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রেই তিনি সফলতা পেয়েছেন। এরকম পরিবার আর খুঁজে পাওয়া যাবে যার স্বামী ছিল এই দেশের রাষ্ট্রপতি, তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবার ইনশাআল্লাহ তার সন্তান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং সফলতার সাথে এই দেশে তার স্বামী একসময় দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে, দুঃসময় এই দেশের দায়িত্ব নিয়েছে, এই দেশে গণতন্ত্র ফিরে দিয়েছে। আবার তার স্ত্রী হিসাবে সেই সময় যখন তাকে হত্যা করা হয়, তারপরে তিনি এই দলের দায়িত্ব নিয়েছিলেন। দলের দায়িত্ব নেওয়ার পরে মানুষের জন্য গণতন্ত্র ফিরে আনার জন্য তিনি দীর্ঘ 9 বছর অবিরাম সংগ্রাম করেছেন এবং সংগ্রামের মধ্য দিয়ে তিনি আপসীর নেত্রী হয়েছিলেন। এবং তার সুবাদে এই দেশের মানুষ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনি নির্বাচন করেছেন, ইতিহাসে নাই তিনি কোনো জায়গা থেকে পরাজয় বরণ করেছেন, তিনি সব জায়গা থেকে জয়লাভ করেছেন। তাই আজকে এমন একটা মানুষের জন্য আমরা এখানে হাত তুলে দোয়া করব, আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করে। এবং তার চেয়ে বড় যেটা আমরা পেয়েছি সেটা হলো যে আজকে এই দেশটা একটা সংকটের মধ্যে আছে, এখনো গণতন্ত্রটা আমরা ফিরে পাই নাই। আল্লাহ তাকে নিয়ে গেছেন, এটার জন্য আল্লাহর দরবারে তার জন্য মাগফিরাত কামনা করি। পাশাপাশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি যাওয়ার আগে তার সন্তানকে তিনি তৈরি করে দিয়ে গেছেন এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য। এবং এই দেশের মানুষ তারেক রহমানকে গ্রহণ করেছে, যেটা আপনারা শুনলেন এইমাত্র, যে লক্ষ লক্ষ কোটি মানুষ সেখানে সমবেত হয়ে তাকে স্বাগত জানিয়েছে। তাই এখন শুধু একটা কথাই বলবো যে আজকের বেগম খালেদা জিয়া নাই, তিনি তারেক রহমানকে রেখে গেছেন। আগামী দিনে তারেক রহমানকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে এই দেশে গণতন্ত্রটা আবার আমরা ফিরে পাবো, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাবো। অতীতে যেমনি এই দেশ পরিচালনা করছে যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান সাহেব যেভাবে দেশ পরিচালনা করেছেন, মানুষের প্রতিটা জিনিস মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়া যেমনিভাবে মানুষের দ্বার গোড়ায় পৌঁছে গিয়েছিলেন এবং মানুষের ভালোবাসা নিয়ে এই দেশটা পরিচালনা করেছেন। আল্লাহর দরবারে আমরা এটাও দোয়া করব যে তাদের সুযোগ্য সন্তান তারেক রহমানও যাতে একইভাবে এই দেশের মানুষের মন জয় করে এই দেশের মানুষের মণিকোঠায় পৌঁছে এই দেশের জনগণের নেতৃত্ব দিয়ে জনগণের যে অভাব, জনগণের যে অভিযোগ, সেগুলো যাতে তিনি পূরণ করতে পারেন, সেটা যেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব সেই সুযোগ, সেই ক্ষমতা, সেই দক্ষতা যাতে তারেক রহমানকে আল্লাহ দেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাথে আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, কঠিনভাবে কঠোরভাবে
আমাদেরকে আগামী দিনে এই 15-12 ফেব্রুয়ারির নির্বাচনকে আমাদের মোকাবেলা করতে হবে। তাই ঐক্য ছাড়া কোনো উপায় নেই। তারেক রহমান যে কথাটি বলেন, আমাদের শেষ কথা হচ্ছে ঐক্য ঐক্য ঐক্য, আর সবার আগে বাংলাদেশ। বাংলাদেশটি আমরা যেভাবে ধারণ করি, 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যদি মহান স্বাধীনতার ঘোষণা না দিতেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ বলে বিশ্বাস করে। তাই তারা আজকে 71কে বাদ দিয়ে যারা 71কে অস্বীকার করেন, 71কে যারা অস্বীকার করেন তারা বাংলাদেশকে মানে না। অতএব 71 ছাড়া বাংলাদেশ এটা চিন্তাই করা যায় না। এখানে বীর মুক্তিযোদ্ধা বসে আছেন, সেদিন যারা রক্ত দিয়েছেন 30 লক্ষ মানুষ, আমরা 71কে ধারণ করে জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থানকে ধারণ করে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বিএনপির সবচেয়ে বেশি নেতা কর্মীরা জীবন দিয়েছে। বিএনপির 65 লক্ষ নেতা কর্মী নয় মামলা হয়েছে। আমাদের সবাই 100, 150, 200 এমন কোনো নেতা কর্মী নয় তৃণমূল পর্যায়ে যে জেল খাটে নাই, জীবন খাটে নাই। আমরা 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম পরিশ্রম করে 2000 নেতা কর্মী খুন হয়েছেন, 25 থেকে 30,000 নেতা কর্মী চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। সবার ব্যবসা বাণিজ্য আর্থিকভাবে সব নষ্ট হয়েছে। অতএব আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আরো কঠিন বিপদগ্রস্ততা আমাদের হতে হবে। অতএব আগামী দিনে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি, বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হবে। যা করেছে যেখান থেকে আমাদেরকে কাজ করতে হবে। এই বলেই আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা ওনার কথা বললে আমাদের চোখে পানি আসে। একসাথে দীর্ঘ 9 বছরের স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত সততার সাথে আমরা ছিলাম। তখন সবু ছিল ঢাকা কলেজের পিটি, তারপর তার ছোট ভাই নাজ ছিল ঢাকা কলেজের পিটি। অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সবুদের জন্ম হয়েছে, কিন্তু সবুরও মনে কিছু ব্যথা আছে। আমি বলবো সে ব্যথা দলের জন্য, যেহেতু এই দল তাকে জন্ম দিয়েছে, এই দল সে জন্ম দিয়েছে, আমি এই দলের একজন। অতএব এই দলকে আমরা ভালোবাসি, এটাই আমাদের শেষ ঠিকানা। আমাদের প্রতি যেন আল্লাহ এই দল থেকে যেন বিচ্ছুতি না করে। আমাদের অনেক অফার আসছে, অনেক প্রলোভন আসছিল, আমরা এগুলো কাটাই দেব। বেগম খালেদা জিয়া আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে, একটা ইউনাইটেড বাংলাদেশ গড়ার যে সুযোগ করে দিয়ে গেছে, সেই বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাব। এই বলে আজকে আমরা বক্তব্য এখানে শেষ করছি। 40 জন মানুষ যদি বলে একজন মানুষ ভালো, তাহলে আল্লাহ তাকে অনেক আযাব থেকে মুক্ত করেন, দেশ থেকে। আর এখানে কোটি কোটি মানুষ বেগম খালেদার জন্য দোয়া করেছেন, তার জানাজা অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ দিতে পারেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। এই মহান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। সেগুলি কখনো চিন্তা করেন। সেই কারণেই আল্লাহ ওনার সততার স্বীকৃতি। আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি, আমাদের ভালো মানুষ মৃত্যুর পর তার জানাজার মধ্যে দিয়ে সে জাতি সমাজ তাকে স্বীকৃতি দেয়। আজকে সারা পৃথিবীর ইতিহাসে এত বিরল সম্মান নিয়ে বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন। এটাই আমাদের আদর্শ। উনি আমাদের আদর্শের প্রতীক, উনি আমাদের সার্বভৌমত্ব প্রতীক, উনি এদেশের গণতন্ত্রের প্রতীক, উনি এদেশের এই জাগরণের প্রতীক, নারীদের শিক্ষায়নের প্রতীক। উনি বাংলাদেশে আমাকে একদিন জিজ্ঞাসা করলো, বলে তুমি খোঁজ খবর নিয়ে দেখো বাংলাদেশ থেকে কত ছাত্র ভারতে পড়তে যায়। আমি বললাম যে 4 থেকে 5 লক্ষ যায়। উনি তখন বাংলাদেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, নার্সিং, বেসরকারিভাবে বিদেশি ফ্র্যাঞ্চাইজ, ভালো ভালো স্কুল কলেজ উনি নিয়ে আসেন। এই যে শিক্ষা খাতে আমূল পরিবর্তন, আজকে 50টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এটা বেগম খালেদা জিয়া। ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ালেখা উপবৃত্তি দেওয়া। আজকে বাংলাদেশের নারী সমাজে যে উন্নয়ন, গ্রামের মেয়েদের যে আজকে সমস্ত যে আমাদের সাংস্কৃতিক পরিবর্তন,
এই পরিবর্তনের মালিক হলেন বেগম খালেদা। তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে এই যে আজকে মধ্যপ্রাচ্যে 1.5 কোটি মানুষ চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এই ব্যবস্থাটি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এদেশ গার্মেন্টস শিল্পের জনক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আর বাংলাদেশের অন্যান্য সকল উন্নয়ন, এই দুটি সেক্টর বাংলাদেশ ঠিক আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার শাসনামলের উপর ভিত্তিত। তাই আমি বক্তব্য আজকে বেশি বাড়াবো না। আমার শেষ ওনার সাথে দেখার কথা যেটি হয়েছে সেটা হলো 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে। এর 2 মাস আগে 2024 সালে একটি কোরবানির ঈদ ছিল। ওনার সাথে আমার দীর্ঘদিন দেখা নেই। উনি মসুকে দিয়ে খবর দিলেন যে ওর আসতে হবে। আমি গেলাম, আমাদের অনেক নেতারা সেখানে ছিলেন, ভাইস চেয়ারম্যানরা ছিলেন, এর আগের স্ট্যান্ডিং কমিটির নেতারা যারা আসতেন, উপদেষ্টারা ছিলেন। আমি সেখানে ওনার সম্মুখে সরাসরি বসলাম। অনেকের কথাবার্তার শেষে কথাবার্তার শেষে আমি বললাম, ম্যাডাম আমি কথা বলতে পারি? তো বলবো। আমি বললাম, ম্যাডাম আপনাকে আল্লাহ অনেক আগে নিয়ে যেত, কিন্তু আল্লাহ আপনাকে নেন নাই। শেখ হাসিনার প্রথম ছাড়া আপনাকে আল্লাহ নেন। আমার দিকে তাকে বললেন, আমি বললাম, শেখ হাসিনার প্রথম ছাড়া আল্লাহ আপনাকে দেবেন। 5 তারিখ শেখ হাসিনার পতন হলো। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস তাকে ছিলাম, এখান থেকে এবারকে হাসপাতালে গেলাম। যাওয়ার পর ওনাকে আমি বললাম যে ম্যাডাম আমি একটি কথা বলেছিলাম। উনি হাসলেন, হাসিনার বলতে একটি শব্দ হচ্ছে। তারপর জামাতে দল মত নির্বিশেষে মধ্যপন্থী, বামপন্থী এবং দক্ষিণপন্থী সমস্ত মানুষকে নিয়ে উনি একটি বিএনপি গঠন করেছেন 6টি রাজনৈতিক দলের জন্য। সেখানে বহু মতের, বহু পার্থক্য লোকজন ছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বরণ করার পর তারা অনেকেই এরশাদের সাথে চলে গেছেন। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি নেতারা। তারপর বেগম খালেদা জিয়া যেদিন এই বিএনপি হাল করেন, আস্তে আস্তে করে সব কিছু নিয়ে এই নতুন করে বিএনপিকে সাজিয়েছেন। অনেকে ওনার লেখাপড়া যোগ্যতা নিয়ে বিচার বিবেচনা করেন, কিন্তু জ্ঞানের মাপকাঠিতে, দেশপ্রেমের মাপকাঠিতে, সততার মাপকাঠিতে এই কোনো কথা বলবে কেউ কথা বলবেন। সততার মাপকাঠিতে, দেশপ্রেমের মাপকাঠিতে বেগম খালেদা জিয়ার কাছাকাছি এই বাংলাদেশের কোনো নেতার তুলনা হবে না। এই বিএনপিকে উনি নতুন করে সাজিয়েছেন। যে সভ্য এখানে বললেন, বেগম খালেদা জিয়া তরুণ ছাত্র যুবকদের নিয়ে সারা বাংলাদেশ ঘুরেছেন এবং নতুন করে বিএনপি সাজিয়েছেন। আজকে এই দীর্ঘদিন উনি এই বিএনপিকে কিভাবে সংগঠিত করেছেন, সেই কারণে এই 17 বছরে শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এই বিএনপি থেকে একজন নেতা কর্মীকেও নিতে পারে না। জিয়া রহমানের বিএনপি থেকে হাজার হাজার নেতা চলে গেছেন, শত শত জাতীয় নেতা তাদেরকে মন্ত্রী করেছিলেন, তারা এরশাদের সাথে গিয়েছেন, অন্য দলে গিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার বিএনপি থেকে একদম তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের কোনো নেতাকে শেখ হাসিনা কিনতে পারেনি। কারণ বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি আদর্শিক রাজনৈতিক দলে পরিণত করেছেন এবং এরা সবাই তৃণমূল থেকে উঠে আসা, এদেরকে উনি সুযোগ সুবিধা দিয়েছেন। 91 সালে উনি সমস্ত তরুণ আমাদের মতো নেতাদেরকে ছিলেন, তরুণ বয়সে আমাদেরকে উনি মনোনয়ন দিয়েছিলেন, আমাদেরকে উনি মন্ত্রী করেছেন। এই যে ওনার দৃষ্টান্ত, উনি দলটাকে একটু সাজিয়েছেন। সেই কারণেই আজকে বিএনপি এখানে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু বিএনপিটাকে সত্যিকার অর্থে রাজনৈতিক দলে পরিণত করেছেন, আদর্শিক রাজনৈতিক দলে পরিণত করেছেন বেগম খালেদা জিয়া। এবং এটি আজকে ওনার মৃত্যুর মধ্যে দিয়ে সারা জাতি উপলব্ধি করেছে। আমরা বলতে চাই 11 পর
ওনাকে অফার দেওয়া হলো সৌদি আরবে একটি রাজপ্রসাদ উনি যেন ওখানে চলে যান। উনি তখন বলেছেন, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমার মৃত্যু হবে, ওনাকে কোনো প্রলোভন কোনো কিছু ওনাকে স্পর্শ করতে পারেন। উনি রাজধানীর মধ্যে থাকতে পারতেন, কিন্তু এই দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বলতে যাকে বোঝায়, বাংলাদেশের মানচিত্র তিনি ধারণ করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। 18 কোটি মানুষের হৃদয়ে যিনি স্থান করে নিয়েছেন। পৃথিবীর সমগ্র মুসলিম বিশ্ব সহ গণতান্ত্রিক দেশে যেখানে গণতান্ত্রিক আন্দোলন চলছে, সেই সমস্ত দেশের মানুষ সারা পৃথিবীতে থেকে যার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর সর্ববৃহৎ জানাজার মালিক হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। এরপর এই দীর্ঘদিন পর পৃথিবীর ইতিহাসে রেকর্ড ভঙ্গ করে 1 কোটির অধিক মানুষ যার জানাজায় অংশগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমার চোখে দেখা অনেক তৃণমূলের, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন। দল মত নির্বিশেষে সকল মানুষ ওনার জন্য দোয়া করেছেন, অশ্রু বিসর্জন করেছেন। এমন একজন নেত্রী, তিনি কখনো ক্ষমতার মনে আচ্ছন্ন ছিলেন না। অত্যন্ত তরুণ বয়সে উনি বিধবা হয়েছেন, তখন 33 কি 34 বছর বয়স হলেন না। এই সময় উনি বিধবা হয়েছেন, অনেক প্রবণ ছিল, অনেক অভাব ছিল, উনি কোনো কিছুই গ্রহণ করেন না। উনি যেদিন রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তি, এদেশের নারী সমাজের মুক্তির জন্য উনি ঘর থেকে বেরিয়ে এসেছেন। আমার সৌভাগ্য হয়েছে যেদিন উনি ঘর থেকে বেরিয়ে আসেন, সেদিন থেকে ওনার সাথে একসাথে কাজ করা। আমার সৌভাগ্য হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে কাজ করার, কারণ 1978 সালের 27 অক্টোবর উনি যে যুবদল গঠন করেন ওনার স্বাক্ষরে, সেই যুবদলের আমি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। 79 সালের 6 ডিসেম্বর আমার সম্মেলনে আমি সরাসরি ভোটে আমি মেজরে নির্বাচিত হই। আবুল কাসেম সাহেব সভাপতি, সাইদুর রহমান সাহেব সাধারণ সম্পাদক, বাবু দর্শকচন্দ্র রায় দপ্তর সম্পাদক এবং মির্জা আব্বাস সেদিন ঢাকা মহানগর যুবদলের সভাপতি দায়িত্ব পালন করেছে। তাই আজকে বলতে চাই, আজকে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হয়েছেন, ওনাকে অভিনন্দন জানাই। আমার সৌভাগ্য 3 জেনারেশনের সাথে কাজ করার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং খালেদা জিয়া এবং তারেক রহমান। এটা আমার জীবনের আমাদের সৌভাগ্য যে আমরা 3 জনের সাথে কাজ করার আমাদের সৌভাগ্য। আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া কি মহিষী নারী, এটা বলা যায়। আমার একটা অনেক স্মৃতি ওনার সাথে ওনার গাড়িতে সারা বাংলাদেশ ঘুরেছে। উনি বিএনপিকে সংগঠিত করেছেন। জিয়া রহমান একটি প্ল্যাটফর্মে তারা দেখা করলেন। তারপরে আল্লামা সাইকুল হাদিস ছেলে মামুনুল হক সাহেব দেখা করলেন। আল্লামা সাইকুল হাদিস আজিজুল হক সাহেবকে ম্যাডাম অত্যন্ত শ্রদ্ধা করতেন, একজন আলেম, উনি পৃথিবীর সেরা আলেম ছিলেন। তো মামুনুল হক সাহেব অনেক কথা বললেন, 40 মিনিট বিভিন্নভাবে কথাবার্তা বললেন। বলার পরে মামুনুল হক সাহেব পরে নিজে সাক্ষাৎকার দিয়েছেন। আমি 40 মিনিটে একটি বারের জন্য উনি শেখ হাসিনার নাম উচ্চারণ করে নাই, তার বিরুদ্ধে কোনো তার বিদ্বেষ, হিংসা, কোনো প্রকার কোনো কথা বলেন। উনি শুধু বলেছেন দেশের আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার দেশের গণতন্ত্র, মানুষের উন্নয়ন, আমরা সবাই যেন দেশটাকে গড়ে তুলে। এর বাইরে উনি কোনো সত্য বলেন না, কোনো কথা বলেন না। কীভাবে দেশকে ভালোবাসতেন, কীভাবে দেশের জনগণকে ভালোবাসতেন, কোনো হিংসা, বিদ্বেষ, ওনাকে প্রয়োজনীয়করণ এত কষ্ট দিয়েছে। ওনার একটি ছেলে বিদেশে চিকিৎসা, আরেকটি ছেলে 17 বছর বিদেশে ছিলেন, দেশে আসতে পারে নাই। ওনাকেও একটি
ঢাকার জেলখানা যে মানুষ বাসযোগ্য নয়, সেই জেলখানায় ওনাকে রেখে স্লো পয়জনিং করেছেন, তারপরেও উনি হাসিনার নামকে একেবারে উচ্চারণ করেন। এটাই হলো বেগম খালেদা জিয়া। তাই সেই কারণে ওনার বিদায়টি সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে শতাব্দীর পর শতাব্দী। উনি আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা কিছু বলতে চাই না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান 17 বছর বিদেশে নির্বাসনে ছিলেন। উনি 25শে ডিসেম্বর বাংলাদেশে আসেন। পৃথিবীর ইতিহাসে এত বড় বিরল নাগরিক সংবর্ধনা কোনো ব্যক্তি পায়নি। 80 লক্ষর অধিক মানুষ ওনাকে সংবর্ধনা দিয়েছিল। উনি 17 বছর নির্বাসনে থাকার পর 17 মিনিটের একটি বক্তব্য রেখেছেন। এই বক্তব্যে উনি জাতীয় ঐক্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ গড়ে তোলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য 7 বার উনি ইনশাআল্লাহ বলেছেন আমরা যেন কঠোরভাবে এই দেশকে গড়ে তুলতে হবে। তাই আজকে আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না থাকে। অনেকে আমরা মনোনয়ন পেয়েছি, অনেকে পাই নাই, অনেকে দলের সঠিকভাবে মূল্যায়িত হই নাই। সব কিছু বিচার বিবেচনা ভুলে গিয়ে আমরা দেশে ঐক্যবদ্ধভাবে দলকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে যদি পেতে চাই, আমরা কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের যে প্রতিপক্ষ তারা বিএনপির সময় বিএনপির খেয়ে পড়ে ব্যাংকের মালিক হয়েছে, বিমার মালিক হয়েছে, ইউনিভার্সিটির মালিক হয়েছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বিভিন্ন স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য সব তারা ভোগ করেছে, দখল করেছে। আজকে তারা আমাদের প্রতিপক্ষ নয়, শুধু তারা দুর্ঘটনায় এখন দোয়া পাঠ করবেন বাংলাদেশ জাতীয় ওলামা দলের সদস্য সচিব আমাদের বন্ধু আবুল হোসেন, অ্যাডভোকেট আবুল হোসেন। نستعينه ونستغفره ونعوذ بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমার প্রিয়তম মাটির নিচে করবে দাফন মিল্লাত নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা महबूब हमें मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही कसरत जा बिकमालिही हसरत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أشهد بشكل دعاء شكرا كريم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قادر قدرت قداری ہر سجائیا تولی
मुर्दारा तो जाने बख्शिश जिंदा राबे जाकुनी रब्बुल आलामीन আল্লাহ জোহরের বাপ আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে সকাল থেকে কোরআন কথা হয়েছে তোমার হাবিবের প্রতি সালাতু সালাম দুরূদ শরীফ পেশ করেছি রব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মন চাই দিত আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই দোয়া মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বিশ্বের গণতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আল্লাহ যে অনুমতি আল্লাহ যে পরিবর্তী নিজেদের জীবনের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে দেশের মানুষকে আত্ম ধরে মানুষের কল্যাণে কাজ করেছেন সে আমাদের প্রিয় নেতা আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।